আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় মা ও বোনেরা, শবে বরাত ক্ষমা, রহমত ও আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ রহমত। কিন্তু দুঃখের বিষয় হলো, অনেক সময় অজান্তে আমরা এমন কিছু কাজ করি ফেলি যেগুলো এই পবিত্র রাতের বরকত নষ্ট করে দেয়। আজ আমি আপনাদের বলবো, শবে বরাতে রাতে মহিলারা দুটি কাজ জীবন গেলেও করবেন না। প্রথম কাজ, বেদআত ও ভিত্তিহীন নামাজে লিপ্ত হওয়া। প্রিয় মা ও বোনেরা, শবে বরাতের রাতে নির্দিষ্ট 100 রাকাত বা 14 রাকাত, বিশেষ 12 রাকাত অথবা বিশেষ সূরা দিয়ে বাধ্যতামূলক নামাজ, এই ধরনের নামাজের ব্যাপারে সহিহ হাদিসে কোনো প্রমাণ নেই। এই নামাজ না পড়লে গুনাহ হবে, এটাই শবে বরাতের আসল নামাজ। এসব কথা বলা বা বিশ্বাস করা ঠিক নয়। ইসলাম আমাদের শিখিয়েছে নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির, দুরুদ, দোয়া করবেন, কিন্তু ভিত্তিহীন নিয়ম বানিয়ে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের দিনে এমন কিছু নতুনভাবে যুক্ত করলো যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যান। বুখারী ও মুসলিম। তাই মা ও বোনেরা, শবে বরাতের রাতে ইবাদত করবেন, কিন্তু বিদআত থেকে দূরে থাকবেন। দ্বিতীয় কাজ, গুনাহকে হালকা মনে করা ও তওবা না করা। অনেক মহিলা ভাবেন, আমি তো পর্দা করি, আমি তো কারো ক্ষতি করি না, ছোটোখাটো গুনাহ তো আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু মনে রাখবেন, শবে বরাত হলো তওবার রাত। এ রাতে যদি হিংসা, গীবত, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন, অহংকার, নামাজে অবহেলা এসব রেখে দেওয়া হয়, তাহলে এই রাতের পূর্ণ ফজিলত হাতছাড়া হয়ে যেতে পারে। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা শবে বরাতের সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং সবাইকে ক্ষমা করেন, কিন্তু কিছু গুনাহে লিপ্ত লোক ছাড়া। ইবনে মাজাহ। তাই মা ও বোনেরা, এই রাতে সবচেয়ে জরুরি কাজ হলো আন্তরিক তওবা, কাউকে ক্ষমা করে দেওয়া, আল্লাহর কাছে কান্নাকাটি করা। তাহলে কি করবেন শবে বরাতে? 2 রাকাত, 4 রাকাত নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ, নিজের গুনাহের জন্য তওবা, পরিবার ও উম্মতের জন্য দোয়া। এগুলোই নিরাপদ, সহিহ ও বরকতময় আমল। শেষ কথা, প্রিয় মা ও বোনেরা, শবে বরাতে কোনো উৎসব নয়, এটা আত্মাশুদ্ধির রাত। এ রাতে বেদাত নয়, গাফিলতি নয়, বরং তওবা, ইবাদত, আল্লাহর কাছে ফিরে যাওয়া। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সহিহ আমল করার জন্য তৌফিক দান করে। আমিন ইয়া রাব্বাল আলামিন।